শহীদ শরীফ ওসমান বিন হাদী আমাদের ছেড়ে চলে গেলেও আমাদের জন্য গড়ে তুলে গিয়েছেন তারই চিন্তা চেতনা ও আদর্শ লালন করে এমন একজন সাহসী বীর। ওসমান হাদীর এই শূন্যস্থান কেউ কিছুটা হলেও পূর্ণ করতে পারলে সেটা একমাত্র এই আব্দুল্লাহ আল জাবেরই পারবেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা কার্যক্রমে যিনি ওসমান হাদীর ছায়ার মতো হয়ে সঙ্গে ছিলেন। আব্দুল্লাহ আল জাবের মূলত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিশেষ করে মানুষের নজর কেড়েছে। আব্দুল্লাহ আল জাবের শুধু ওসমান হাদীর সহকর্মী ছিলেন না, বরং ছিলেন তার বিশ্বস্ত বন্ধু। ওসমান হাদী জীবিত থাকাকালীন তিনি নিজেও বলেছিলেন তার পছন্দের দুজন মানুষের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। দুজন দুজনকে কতটা ভালোবাসতেন, বিশ্বাস করতেন তার একটা নমুনা হচ্ছে একদিন আব্দুল্লাহ আল জাবের তার অনেকগুলো কাপড় চোপড় ধোয়ার উদ্দেশ্যে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু সারাদিনের কর্মব্যস্ততায় সেগুলো ধোয়ার সময় পাননি তিনি। ওসমান হাদী যখন ওয়াশরুমে গিয়ে সেই কাপড় চোপড়গুলো দেখলেন, তিনি নিজ হাতে আব্দুল্লাহ আল জুবাইরের সেই কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন এবং শুকাতে দিলেন। আব্দুল্লাহ আল জাবের বলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে হাদী ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় আধ ঘন্টা পার হবার পর হাদী ভাই আমার কাপড় চোপড় ধুয়ে বালতিতে করে নিজ হাতে শুকাতে দিলেন। এমনকি এক রাতে আমি দেখলাম হাদী ভাই বালিশ ছাড়া ফ্লোরে ঘুমিয়ে আছেন। আমি আমার মাথার নিচের বালিশটা হাদী ভাইয়ের মাথার নিচে দিয়ে আমি তার পাশেই ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম যে বালিশটা রাতের বেলায় আমি হাদী ভাইয়ের মাথার নিচে রেখেছিলাম সেটা আমার মাথার নিচে, হাদী ভাই আমার পাশেই ফ্লোরে শুয়ে আছে। এই দুটো ঘটনায় প্রমাণ করে একে অন্যের প্রতি কতটা আন্তরিকতা ছিল। বলা হচ্ছে ওসমান হাদীর ইন্তেকালে যে মানুষটা সবচাইতে বেশি ব্যথিত হয়েছেন সেটা হচ্ছে আব্দুল্লাহ আল জাবের। শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। তার অনুপস্থিতিতে অনেকে আব্দুল্লাহ আল জাবেরকে এই আসনে প্রতিনিধিত্ব করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ আল জাবের তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত না আমরা ওসমান হাদী ভাইয়ের মতো যোগ্যতা সম্পন্ন হয়ে উঠব, ততদিন পর্যন্ত এই ঢাকা ৮ আসনে নির্বাচন করব না। হাদী ভাই বলেছিলেন তাকে যদি কেউ হত্যা করে ফেলে তার যেন বিচার করা হয়। যতক্ষণ না পর্যন্ত হাদী ভাইয়ের হত্যাকারীর বিচার হচ্ছে, আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা কাউকে তিনি ছেড়ে কথা বলছেন না। তার চোখে মুখের দ্রোহ ও প্রতিবাদের কণ্ঠস্বর যেন তার প্রতিটা বক্তব্যে ফুটে উঠেছে। তবে প্রসঙ্গ যাই হোক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদীর পরবর্তীতে দেশের ছাত্র জনতা যদি কাউকে হৃদয়ে ধারণ করে, সেটা হবে আব্দুল্লাহ আল জাবের।